আমার ভাইয়েরা, আল্লাহর ওয়ালিদেরকে তাদের ইবাদত এবং রিয়াজাতের মাধ্যমে মাওলায়ে করিম যখন ওই বান্দা আর আল্লাহর মাঝখানে হিজাব পর্দা তুলে দিয়ে মাওলা যখন ওই ব্যক্তিকে তার নৈকট্য দান করেন, বান্দা যখন ফিল করেন যে মাওলা আমার সাথে আছে, মাওলা আমার সাথে আছে, তো বান্দার ভিতরে মাওলায়ে করিমের মহানত্ব এমন ভাবে ঢুকে, পুরা তাজাল্লিয়াতে খুদাবন্দি সেই ব্যক্তির অন্তরকে এমন ভাবে আলোকিত করে, সেই ব্যক্তি পারতপক্ষে চায় না তার দিলের ভিতরে অন্য কোনো জিনিস ঢুকুক। সেই কারণে সদা সর্বদা সেই ব্যক্তি লাখ মানুষের মজলিসে থাকলেও সে কখনো লাখ মানুষের সাথে থাকে না। সেই লাখ মানুষের জালুয়াতের মধ্যে থাকে, কিন্তু স্বাদ নেই খালুয়াতের। কিসের? খালুয়াতের। সবার সাথে থেকেও সবার সাথে নাই। আমরা বলি কি অ্যাবসেন্ট মাইন্ডেড। কি বলি? অ্যাবসেন্ট মাইন্ডেড। তারা সবার সাথে থাকে কিন্তু সর্বাবস্থায় আল্লাহর সোহবতের মধ্যে থাকে এবং কানে আল্লাহর আওয়াজ আসে, বান্দা আমি তোমাকে আমার চোখে চোখে রেখেছি। ইন্নী আরা ওয়া আসমা, আমি চোখে চোখে রেখেছি। তো বান্দা যখন এই অবস্থার মধ্যে পৌঁছে, তো তখন তার ঠোঁটের মধ্যে এত তাসির আসে, সেই যখন ওই বারদে হক যখন কারো জন্য দোয়া করে, এটা যেমন তীরের মতো কবুল হয়, আর কারো জন্য যদি বদদোয়া করে এটাও তীরের মতো করে কবুল হয়। তো যেহেতু মুখ দিয়ে বদদোয়া বের হলে কবুল হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দায়ে হককে হায় হায় অসম্ভব হজম শক্তি দান করে। কি শক্তি? হজম শক্তি। লাখ জুলম হয় কিন্তু বান্দা সমুদ্রের মতো হজম করে ফেলে। সমুদ্রের মধ্যে কেউ থুতু নিক্ষেপ করে, কেউ গাছ নিক্ষেপ করে, কেউ আরো কত কিছু করে না? সমুদ্র কোনোদিন রাগ করে জোয়ার দিয়ে আপনার ঘর ডুবিয়ে দিয়েছে? দেয় নাই। হজম শক্তি দান করে ওই ব্যক্তির মধ্যে। ওই ব্যক্তি ফুয়ুজাতে মুহাম্মাদির সবরের ভাগ পান। সবরের, আমার নবী তায়েফের ময়দানে আপনি একবার চিন্তা করে দেখেন তো, চতুর্দিক থেকে পাথর বর্ষণ, ইমামুল মুরসালিন নবী মাঝখানে বসা, চতুর্দিক থেকে পাথর বর্ষণ। জিবরিল বলছে, হাবিব আপনাকে বলেছেন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যা বলবেন তা হবে, যা বলবেন তা হবে। সেই দিনও আমার নবী বলেছে, জিবরিল আমার পক্ষে আমার কওমকে বদনাম করা, আমার কওমকে বদদোয়া করা সম্ভব না। তারা যদি জানতো বুঝতো তারা আমার সাথে এই আচরণ করতো না। তারা না চিনে আমার সাথে এই আচরণ করছে। এমন হজম শক্তি আল্লাহ দান করেন। তো ফুয়ুজাতে মুহাম্মাদির ভাগ পেয়ে আল্লাহর ওলিরা এবং ওলির সাথে যারা নিসবত রাখেন সত্যিকার অর্থে, এবং সেই নিসবতের যারা ওয়াফাদার হন, হায়া করেন, তারাও ধৈর্যের পাহাড় হয়ে যায়। ধৈর্যের পাহাড় হয়ে যায়। আপনি ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে চিন্তা করেন, বদদোয়া করেন নাই। হযরতে জুনায়েদ বুগদাদির উপর সফরের মধ্যে নৌকার মধ্যে যখন যুবক ছেলেরা নাচতে নাচতে পেশাব করে দিয়েছে, মুরিদরা বলছিল না হুজুর বদদোয়া করেন, হুজুর এই বিয়াদবদের জন্য বদদোয়া করেন। জুনায়েদ বুগদাদি হাত তুলেছেন বদদোয়ার জন্য। কি করেছে? মাওলা তোমার এই বান্দাগুলা কত খুশি উদযাপন করছে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে তুমি যেভাবে আনন্দের মধ্যে রেখেছো, তাদের আখিরাতকেও তুমি এই ধরনের আনন্দের করে দাও। আল্লাহর ওলিদের বদদোয়া, আল্লাহর ওলিদের বদদোয়া। এমন তরিকতপন্থী আমরা হয়ে আমাদের মধ্যে যদি এই জিনিসগুলা থাকে তো হবে না। মনে রাখবেন, তরিকতের ভাইয়েরা অনেক ভদ্র হয়। যেই তরিকতের ভাইয়ের মধ্যে ভদ্রতা থাকবে না, আমি আপনাকে 1300 বছরের তাসাউফের কিতাব সামনে রেখে বলছি, আর যাই হবে আপনার মধ্যে তরিকত আসে নাই, তরিকত আসে নাই। 1300-1400 বছরের তাসাউফের উপর লিখিত কিতাব আমি না পড়লেও, যেহেতু আমার বিষয়, আমি ঢাল দেখেছি, কিতাবের ঢাল দেখেছি। সমস্ত সুফিয়ায়ে কেরাম
তাসাউফের মূল ভিত্তি যখন বলেছে সবাই এক জায়গায় এসে আটকে গেছে। সেটা কি? তাসাউফ মানি সৎ চরিত্র। তাসাউফ মানে কি? সৎ চরিত্র। তাসাউফ মানে হচ্ছে আখলাকে মুস্তাফা। তাসাউফ মানে আমার নবীর চরিত্রে রঙিন হয়ে যাওয়া। কারণ নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে কোরআনের রঙে রঙিন হওয়া। কোরআনের রঙে রঙিন হওয়া মানে আমার আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। কেন? আলেমদের জন্য এই কথা, আলেমদের জন্য বলবো, আমার ভাইরা, রুয়ে জমিনের মধ্যে যা কিছু আছে হয় খালেক নয় মখলুক, হয় খালেক নয় মখলুক। রুয়ে জমিনের মধ্যে খালেক একজন, খালেক বাদে বাকি সব মখলুক। কিন্তু আপনারা জানেন রুয়ে জমিনের মধ্যে একটা অস্তিত্ব এমন আছে যেটা খালেকও না মখলুকও না, যেটা খালেকও না। আজীব বিষয় না? আপনারা জানেন সেটা কি? সেটা কোরআন। সেটা কি? কোরআন। কোরআন খালেকও না, কোরআন মখলুকও না। তো কোরআন কি? কোরআন সিফাত ইলাহি,